শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। যা হোক না কেন, আমি তোমাদের পড়াচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে গত ক্লাসে পড়িয়েছিলাম বাই প্লাস জিরান। জিরান কি তোমরা অবশ্যই মনে রাখতে পেরেছো। যাই হোক না কেন, আমি তোমাদের আজকে উইদাউট প্লাস জিরান নিয়ে কথা বলবো। একটু সবাই বলে দিক, খুব ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো। উইদাউট প্লাস জিরান। এখন আমি একটি সেন্টেন্স লিখতেছি, সবাই বলে দিক, খুব খেয়াল করো মনোযোগ দিয়ে। উইদাউট রাইটিং ওয়েল ইউ ক্যান নট গেট গুড মার্কস। উইদাউট রাইটিং ওয়েল, ভালো লেখা ছাড়া, ইউ ক্যান নট গেট গুড মার্কস, তুমি ভালো নম্বর পেতে পারো না। এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মাত্র ফিনিট ভার্ব আছে, ক্যান নট গেট, আর উইদাউট আর রাইটিং হচ্ছে জিরান্ট। তাহলে উইদাউট রাইটিং ওয়েল ইউ ক্যান নট গেট গুড মার্কস। এখানে এই সিম্পল সেন্টেন্সটিকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, সিএক্স মানে আমি ধরলাম কমপ্লেক্স করতে চাই, তাহলে উইদাউট এর পরিবর্তে আমি ইফ প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, আর উইদাউট তোমরা যখনই দেখবে এবং পরের অংশ হচ্ছে নেগেটিভ, সুতরাং এই সেন্টেন্সটি উইথ ইফ প্লাস সাবজেক্টের পরে সবসময় নেগেটিভ পার্ট হবে। তাহলে if you do not write well, you cannot get good marks. তাহলে নিয়মটা খুব ভালো করে খেয়াল করো। উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন উইদাউট এর পরিবর্তে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ, যেমন এখানে ডু নট বসালাম কারণ এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ইউর সাথে কি বসে? ডু এবং নট, তার মানে হচ্ছে ইফ ইউ ডু নট। তাহলে উইদাউট এর পরিবর্তে কতটুকু বসলো? ইফ ইউ ডু নট, এরপরে আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান এর প্রেজেন্ট ফর্ম বসলো। এতটুকুই কমপ্লেক্স করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে তোমাকে এর আগে যে বাই প্লাস জিরান যুক্ত নিয়মে শিখিয়েছিলাম যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে তোমাকে শুরু করতে হবে আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান এর প্রেজেন্ট ফর্ম দিয়ে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন ইউ। এখন আমি উইদাউট এর পরিবর্তে কোনো কিছু না বসিয়ে সরাসরি জিরান অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করব। রাইট ওয়েল এবং কমা উঠিয়ে আমি অর বসাবো, অর অথবা আদারওয়াইজ বসাবো কমা উঠিয়ে। এই যে কমার পরিবর্তে অর অথবা আদারওয়াইজ, তার মানে হচ্ছে রাইট ওয়েল অর বা আদারওয়াইজ ইউ ক্যান নট গেট গুড মার্কস। তাহলে আমরা উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয় সেই নিয়ম আমরা শিখলাম। আমি আরেকবার নিয়মটা বলে দিচ্ছি, সবাই খুব খেয়াল করো মনোযোগ সহকারে। উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে উইদাউট এর পরিবর্তে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসে, তারপর আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান এর প্রেজেন্ট ফর্ম বসে। কারণ তোমরা জানো
ডু নট, ডাজ নট বা ডিড নট থাকলে তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম হয়, তাই বসলো, বাকিটা সবই ঠিক থাকবে। এরপরে যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে গেলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোন পারসন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমতই আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান এর প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। তারপরে এখানে কমা উঠিয়ে অর অথবা আদারওয়াইজ বসাতে হবে। তার মানে দাঁড়াচ্ছে রাইট ওয়েল অর বা আদারওয়াইজ ইউ ক্যান নট গেট গুড মার্কস। তাহলে এখানে যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে তা হচ্ছে যে এখানে উইদাউট সিম্পলে এখানে উইদাউটের পরিবর্তে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট বা ডিড নট, আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর কম্পাউন্ডে করতে হলে প্রথমতই এখানে শুরু করেছি আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এবং কমা উঠিয়ে আমি কি বসালাম, অর অথবা আদারওয়াইজ বসালাম। তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে কমা বসে এখানে কমপ্লেক্সেও কমা বসলো, কিন্তু কম্পাউন্ডে এসে কমা এর স্থলে অর অথবা আদারওয়াইজ বসলো। এই উদাহরণটি আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আরেকটি উদাহরণ দেখে নিচ্ছি, সবাই খেয়াল করে বলে দিই। উইদাউট বিং অনেস্ট, without being honest you will not be respected. You will not be respected. Without being honest you will not be respected. সবাই খেয়াল করো, এই সিম্পল সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করব, উইদাউট এর পরিবর্তে ইফ প্লাস সাবজেক্ট হচ্ছে কি ইউ, তারপরে কি লিখব আমরা ডু নট, ইফ ইউ ডু নট, বিং এর পরিবর্তে কি হবে বিং, ইফ ইউ ডু নট বি অনেস্ট ইউ উইল নট বি রেসপেক্টেড। তাহলে কি বসলো, উইদাউট এর পরিবর্তে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট এবং বিং এর পরিবর্তে কি বসলো বি বসলো, বাকিটা ঠিকই থাকবে। এবারে যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই, সবাই খেয়াল করো, কম্পাউন্ড করতে চাইলে আমরা প্রথমতই যেহেতু সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে তোমরা খুব ভালো করে জানো আমরা কি বসাই, আমরা আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান এর প্রেজেন্ট ফর্ম বসাই। তার মানে হচ্ছে বি অনেস্ট, বি অনেস্ট, বি অনেস্ট, কমা উঠে কি বসবে অর ইউ উইল নট, or you will not be respected. or you will not be respected. তাহলে এখানে কি হলো, উইদাউট বিং অনেস্ট ইউ উইল নট বি রেসপেক্টেড, কমপ্লেক্সে হচ্ছে ইফ ইউ ডু নট বি অনেস্ট ইউ উইল নট বি রেসপেক্টেড, আর কম্পাউন্ডে হচ্ছে বি অনেস্ট অর ইউ উইল নট বি রেসপেক্টেড। আশা করি এই উদাহরণটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি উদাহরণ দেখব যেখানে সাবজেক্ট আমরা সেকেন্ড পারসন না হয় অন্য কোনো পারসন হবে, দ্যাট মিন্স ফার্স্ট পারসন বা থার্ড পারসন হবে। একটু খেয়াল করে বলে দিই, ইফ, আচ্ছা, without taking physical exercise, without taking physical exercise they will not be healthy. তাহলে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ দে উইল নট বি হেলথি,
এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে উইদাউট এর পরিবর্তে কি বসাবো? উইদাউট এর পরিবর্তে আমরা বসাবো ইফ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দে, ইফ দে, তারপরে হচ্ছে কি ডু নট, ইফ দে ডু নট টেক physical exercise, if they do not take physical exercise, if they do not take physical exercise, they will not be healthy. তাহলে if they do not take physical exercise they will not be healthy, একই নিয়ম, বাট তোমাকে এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে তা হচ্ছে কম্পাউন্ড করার সময় সাবজেক্ট যদি সেকেন্ড পারসন না হয়ে যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তখন তোমাকে কম্পাউন্ড শুরু করতে হবে। খেয়াল করো, কম্পাউন্ড শুরু করতে হবে লেট দিয়ে। আমি বসালাম লেট প্লাস এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেমন লেট, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, লেট দেম টেক physical exercise, let them take physical exercise, let them take physical exercise or they will not be healthy. তাহলে একটু খেয়াল করো খুব ভালো করে, এখানে সবচেয়ে যেটা তোমাকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে কম্পাউন্ড করার সময় সাবজেক্ট কি। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে কম্পাউন্ড শুরু হবে কি দিয়ে? কম্পাউন্ড শুরু হবে সাবজেক্ট, দ্যাট মিন্স আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান্ডের প্রেজেন্ট ফর্ম দিয়ে। আর যদি এখানে সেকেন্ড পারসন না হয়ে যদি সাবজেক্ট থার্ড পারসন বা ফার্স্ট পারসন হয় তাহলে শুরু করতে হবে লেট দিয়ে, লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে এই আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান্ডের প্রেজেন্ট ফর্ম এবং কমা উঠে ঠিক আগের মতোই অর বা আদারওয়াইজ বসবে। সবাই এই উদাহরণটি বুঝতে পেরেছো? যা হোক না কেন, এখন আমি তোমাদের আসলে যে ফিনিট এবং নন ফিনিট ভার্বের যে চার্ট দিয়েছিলাম সেখান থেকে তোমাদের বাই প্লাস জিরান্ট এবং উইদাউট প্লাস জিরান্ট নিয়ে কথা বললাম। এখন তোমাদের সাথে আমি কথা বলবো নন ফিনিটের মধ্যে ইনফিনিটিভ নিয়ে। তোমরা জানো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি অন। আমি এখন টু প্লাস ভি অন অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আগে আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখো সবাই বোর্ডের দিক। He went there to meet with the principal. এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি মাত্র ফিনিট ভার্ব আছে, তা হচ্ছে কি ওয়েন্ট, এবং এখানে আরেকটি ভার্ব আছে তা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, মিট হচ্ছে ভি ওয়ান, টু এর পরে যদি ভি অন থাকে তোমরা জানো সেটা হচ্ছে ইনফিনিট, দ্যাট মিন্স নন ফিনিট ভার্বের মধ্যে ইনফিনিট। এইটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটিকে আমি কিভাবে কমপ্লেক্স করব একটু দেখে নাও। সিএক্স মানে কমপ্লেক্স। He went there so that he could meet with the principal. এটিকে যদি আমি কম্পাউন্ড করতে চাই তাহলে খেয়াল করো কি করব। He went there
অ্যান্ড অথবা সো মিট উইথ দ্য প্রিন্সিপাল। বিষয়টি হচ্ছে, নিয়মটি খুব ভালো করে তোমরা বুঝে নাও, একটু খেয়াল করো। ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমরা এই টু এর স্থলে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাবো। তাহলে টু এর স্থলে কি বসাবো? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাবো। তারপরে আমরা সাবজেক্ট আনবো। সাবজেক্ট এখানে কি আছে? হি। আমরা সাবজেক্ট আনবো, তারপরে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কুইশনের টেন্স অনুসারে আমরা ক্যান বা কুড, মে বা মাইট বসাবো। যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট বসাবো, আর প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান অথবা মে বসাবো। যা হোক না কেন, পিছনে হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং আমি এখানে সো দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড আনলাম, বাকিটা সবই ঠিক থাকবে। এবারে আমি এটিকে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে টু এর স্থলে আমি অ্যান্ড অথবা সো বসাবো, এবং এখানে লক্ষ্য রাখতে হবে যে পিছনে কোন টেন্স? পাস্ট টেন্স। এই জন্য আমরা টু এর পরবর্তী ভার্বেরও পাস্ট টেন্স করে দিব। তাহলে এই উদাহরণটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বোঝার বিষয় হচ্ছে সিম্পল সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু, এবং সেখানে কমপ্লেক্সের করতে গেলে টু অথবা ইন অর্ডার টু স্থলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে, এবং তারপরে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের পরে আমাদের ক্যান অথবা কুড, মে অথবা মাইট অ্যাকর্ডিং টু প্রিভিয়াস টেন্স বসাতে হবে, এবং কম্পাউন্ড করতে হলে টু অথবা ইন অর্ডার টু এর স্থলে অথবা কমপ্লেক্সের সো দ্যাটের বা ইন অর্ডার দ্যাটের স্থলে আমাদের বসাতে হবে অ্যান্ড অথবা সো। এরপরে আমরা পিছনের টেন্স অনুসারে আমরা প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম বসাবো ভার্বের, মানে টু এর পরবর্তী ভার্বে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ফর্ম বসাবো। ধন্যবাদ সবাইকে। এবার খেয়াল করো, আর একটি উদাহরণ আমরা দেখে নেব এই ইনফিনিটিভে। দেখো সবাই, মাদার সেন্ট মি I told mother to send 1000 টাকা to buy new books। তাহলে কি সিম্পল সেন্টেন্সে আমি কি লিখলাম? I told mother to send 1000 টাকা to buy new books। এখানে খেয়াল করো, এখানে একটি মাত্র ফিনিট ভার্ব আছে, তা হচ্ছে told। এখানে নন ফিনিট ভার্ব অবশ্য দুটো। to send একটি নন ফিনিট, দ্যাট মিন্স ইনফিনিটিভ, এবং to buy এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে দুটো ইনফিনিটিভের যে কোনো ইনফিনিটিভ এর স্থলে, দ্যাট মিন্স যে কোনো টু এর স্থলে, ভার্বের পূর্বে যে কোনো টু এর স্থলে তুমি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাতে পারো। আমরা একটু দেখে নিচ্ছি, খেয়াল করো। এটাকে কমপ্লেক্স করলে I told mother, টু এর স্থলে সো দ্যাট অথবা কি বসাবো আমরা? ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এরপরে সাবজেক্ট আনবো, I told mother so that, কে পাঠাবে? মা পাঠাবে, সুতরাং এখানে সাবজেক্ট হবে কি? she। so that she, পিছনে পাস্ট টেন্স, এই জন্য কুড অথবা মাইট, she could send
1000 টাকা to buy new books, to buy new books। তার মানে আমরা এই টু এর স্থলে কি বসালাম, সো দ্যাট, তারপরে টাকাটা যেহেতু মা পাঠাবে সুতরাং আমরা এখানে কি বসালাম, এর পরিবর্তে শি, এরপরে কুড অথবা মাইট, তারপরে বাকি অংশ লিখে দিলাম। অথবা এটাকে কমপ্লেক্স আরেকভাবে আমরা করতে পারি, দেখো, I told mother to send 1000 টাকা so that এখন কিন্তু সাবজেক্ট আমাকে টু লিখলে হবে, দ্যাট মিনস সাবজেক্ট শি লিখলে হবে না, কারণ বইটা তো আমি কিনবো। সুতরাং এখানে সাবজেক্ট কি হবে, আই, সো দ্যাট আই কুড বাই, কারণ বাইরের সাবজেক্ট হচ্ছে কি আই, সো দ্যাট আই কুড বাই নিউ বুকস, সো দ্যাট আই কুড বাই নিউ বুকস। এবারে কম্পাউন্ড করতে হলে কম্পাউন্ড একটু খেয়াল করো, I told mother to send 1000 টাকা and যেহেতু এটি ফার্স্ট টেন্সে আছে, told, I told mother to send 1000 টাকা, এখানে to send 1000 টাকা and bought অথবা so I bought, যেটাই বসাই না কেন, and আই না দেওয়াই ভালো, কারণ এন্ড দ্বারা তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লোজকে এন্ড দ্বারা যোগ করলে সাধারণত আমরা পরবর্তী দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে পরবর্তী ক্লোজের সাবজেক্ট আমরা লিখি না। সুতরাং এটা কি হবে, আই না লিখে বট, and bought new books, and bought new books। থ্যাংক ইউ সবাইকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের বইয়ের তোমরা ইমেল প্র্যাকটিস করবে, বইয়ের যে ইমেলগুলো আছে ওখান থেকে প্রথম 4টি ইমেল প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।